বড় ছেলে মেসে থাকে। মেসে নাকি মেসের খালা প্রতিদিনই মাছ খুব কড়া ভেজে রান্না করে, সেজন্য বাড়িতে আর কড়া ভাজা মাছ সে খেতে চাইছে না। তাই আজকের রেসিপিটা আমার বড় ছেলের জন্য করেছি। আমি আশা করছি সবারই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। দেখুন মূল রেসিপিটা কিভাবে করি। নিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা। এখন নিয়ে নেব কালো গোলমরিচ 6টা থেকে 7টা, খুব বেশি দেওয়ার দরকার নেই, এতে ঝাঁঝালো একটা স্বাদ হয়। আর দেশি পেঁয়াজ নিয়েছি গোটা 5, মাঝারি সাইজের দেশি পেঁয়াজ। আর 5টা শুকনা মরিচ নিয়েছি, মরিচগুলো আমি মাঝখান থেকে একটু ভেঙে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ একটা আদা কুচি করে নিয়েছি, আমি আদাটাও দিয়ে দিচ্ছি। আর কিছুটা রসুন আমি নিয়ে নিয়েছি, রসুনটাও দিয়ে দিলাম। আর এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে একটু ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব। খুব মিহি একটা পেস্ট করতে হবে। আর এখানে সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি, কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দেবার সঙ্গে সঙ্গে তেলটা একদম উতলে উঠেছে। আর এই তেলেই আমি একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরা আর গোটা জিরা ফোড়ন দিলেই হবে, আর অন্য কিছু ফোড়ন দেবার দরকার নেই। মশলাটা একদম ঢেলে দিলাম। আর এই মশলার সঙ্গে মশলা বাটতে যেটুকু পানি আমার দিতে হয়েছে ওইটুকু পানিতেই আমি মশলা কষাবো। বাড়তি পানি একদমই দেবার দরকার নেই, বেশি পানি দিলে মশলাটা কষাতে ভালো হবে না। তো ওই পানিটাতে আমি মশলাটা ভালোভাবে ভুনা ভুনা করে নিচ্ছি। দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর খুবই ভালোভাবে মশলাটা এখন কষাতে হবে। আমি বারবার এই জন্য বলছি যে এই রান্নাটায় মশলা কষানোটাই হচ্ছে মেইন। এখানে মশলা কষানোতে অনেকটা স্বাদ ডিপেন্ড করবে। তো সেই জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে রান্না করে খেতে চান তো আমার মতো এরকম করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, আগেই পানি অ্যাড করবেন না। আমার নানি ছিল বগুড়ার মানুষ। আমার এই রান্নাটা আমার নানির কাছে শেখা। আমার নানি বলতো মশলা আগে হবি চন্দন, তারপরে হবি রান্ধন। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছিল নানির। তো আমি লক্ষ্য রাখি যখন আমি রান্না করি মশলাটা যাতে ভালোভাবে বেটে নেওয়া হয়। তো আমি মাছের মাথাটা দিয়ে কিভাবে ভিতরে মশলা দিয়ে দিলাম দেখতেই পেলেন। তার সঙ্গে পিঠের টুকরাটাও দিয়ে দিলাম। আর ঝোলের জন্য আমি কিন্তু গরম পানি দিয়েছি। মাছের রান্না কিংবা মাংসের রান্না যেটাই হোক, ঝোল যখন কাঁচা পানির দেওয়া হয় তখন পানসে হয়ে যায়, তরকারিটা খুব ভালো টেস্ট হয় না। তো আজকে কিন্তু আমি মাছটা ভেজে রান্না করিনি, আমি মাছটা কাঁচাই এভাবে রান্না করছি। দেখেন তার সঙ্গে দিয়ে দিলাম আমি বড়ই শুকিয়ে রেখেছিলাম ফ্রিজে রাখি, তাতে করে নষ্ট হয় না। একদম শুকনা খটখটে বড়ই, একটু সর্ষের তেল আর হলুদের গুঁড়া দিয়ে 1 চিমটি নুন দিয়ে মেখে রেখেছিলাম। তো সেই বড়ই আমি মাছের মধ্যে 1 মুঠ পরিমাণ দিয়ে দিলাম। আর মাছটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই পর্যায়ে ফুটতে হবে। তো খুবই ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। আর বড়ই যেহেতু দিয়েছি একটু টক টক ভাবের জন্য লবণের মাত্রাটা কমে গেছিলো, পরে চেখে একটু লবণ দিয়ে দিয়েছি। আর রান্নাটা একদম কমপ্লিট। এত সুন্দর হয়েছে রান্নাটা, ঝোলটা একটু ঘন হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে। আমার এই রেসিপিটা প্রেগনেন্ট আপুদের জন্য কিন্তু অনেক কাজে আসবে। যাদের মুখে রুচি নেই, খেতে পাচ্ছেন না, এই রেসিপিটা একদিন তারা রান্না করে খাবেন, মুখে রুচি আসবে ইনশাল্লাহ। আর এই যে ঝোলটা হয়েছে এরকম গাঢ়। বড়ইগুলো তো এতটাই মজার হয়েছিল, বড়ই নিয়েই লাস্ট মোমেন্টে কাড়াকাড়ি পড়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।